ইরানে হামলার জন্য দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ পৃথিবীর পাগল খ্যাত ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে আসলে বিশ্ববাসী ব্যাপকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে যদি ইরানে আমেরিকা হামলা চালায় তাহলে বিশ্ববাজার একেবারে অস্থিতিশীল হয়ে পড়বে। কারণ পৃথিবীর প্রাণ হচ্ছে জ্বালানি শক্তি, যে জ্বালানি শক্তির ম্যাক্সিমাম 25 থেকে 30% আসে হরমুজ প্রণালী দিয়ে, আর এই হরমুজ প্রণালীটা মূলত আমেরিকার দখলে। কিন্তু আসলে এই যদি ইরানে হামলা করি, ইরানকে আমেরিকা এবং তাদের সম্মিলিত সামরিক জোট ন্যাটো তারা যদি ইরানে হামলা করে ইরানের সরকার পতন ঘটাতে পারে এবং ইরানের শাসনভার নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে, তাহলে মুসলিম কিছু গাদ্দার আছে যাদের মূলত এতে লাভ হবে। তাদের এই সকল বিশ্লেষণ এবং ইরান আমেরিকা এবং সম্মিলিত সামরিক বাহিনী আমেরিকার নেতৃত্বাধীন তাদের যদি যুদ্ধ হয়ে থাকে, তাহলে ইরান আসলে এখানে কতদিন টিকে থাকতে পারবে বা ইরানের যুদ্ধ পরিস্থিতি পরবর্তীতে কি হবে, এই বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করব। তো আশা করবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়ে যাবেন। তো দেখেন, আমেরিকা সমস্ত সামরিক শক্তি কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যতগুলো তাদের আছে। আমরা জানি যে আসলে আল উদাইদ বিমানবন্দর কাতারে সেই বিমান ঘাঁটি থেকে কিন্তু তারা সৈন্য সরিয়ে নিয়েছিল, কিন্তু বর্তমানে তারা সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে যেগুলো অবস্থিত সেই সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপকভাবে সৈন্য উপস্থিতি বাড়িয়েছে এবং লজিস্টিক সাপোর্ট তারা বাড়ানোর চেষ্টা করছে প্রচুর পরিমাণে। বিশেষ করে যুদ্ধাস্ত্র যেগুলো, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম, প্যাট্রয়েড বলেন, থার্ড বলেন, এই ধরনের অত্যাধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এবং মিসাইল বিধ্বংসী যে ডিফেন্স সিস্টেমগুলো, সেগুলো কিন্তু প্রচুরভাবে মোতায়েন শুরু করেছে বিভিন্ন ঘাঁটিতে। স্পেশালি আপনার যদি বলি তাহলে জর্ডান এর মানে একেবারে পিতৃভূমি হয়ে উঠেছে। জর্ডানকে কেন্দ্র করে মূলত এই মুহূর্তে তারা সমস্ত মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। মধ্যপ্রাচ্যে মানে জর্ডানে তাদের মানে ঘাঁটি গেড়ে, কারণ ম্যাক্সিমাম কয়েকটা দেশ, বিশেষ করে হচ্ছে ওমান, সৌদি আরব এবং কাতারও অনেক ক্ষেত্রে তারা কিন্তু চেষ্টা করতেছে আসলে রিফিউজ করতে, যে যে সকল নৌবাহিনীর বহর আসছে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে, সেই বহর যেন এখানে ঘাঁটি করতে না পারে। কিন্তু বেইমানের শেষ আছে, মানে মুসলমানদের মধ্যে এমন কিছু গাদ্দার আছে যে গাদ্দারগুলোর জন্য মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে এই মুহূর্তে খুবই বাজে অবস্থার মধ্যে পড়ে আছে। কিছু গাদ্দার আছে, তার মধ্যে প্রথমেই যদি বলি জর্ডানের বাদশাহ সবচেয়ে বড় গাদ্দার মুসলমানদের মধ্যে এই মুহূর্তে। দ্বিতীয়ত আছে সংযুক্ত আরব আমিরাতের এই দুই গাদ্দার, এবং কিছু কিছু ক্ষেত্রে কাতার। এই তিন গাদ্দার সম্মিলিতভাবে তারা আসলে যুক্তরাষ্ট্রকে প্রেরণা দিয়ে যাচ্ছে এবং তারা ক্রুমন্ত্রণা দিচ্ছে ইসরায়েলের চেয়েও আগায়া, তারা এক ধাপ আগায়া, যে ভাই আক্রমণ করা আমরা আছি। এবং তারা ঘোষণা দিয়েছে যে গোয়েন্দা যে রিপোর্ট, সেই রিপোর্ট এবং লজিস্টিক সাপোর্ট এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে যেভাবে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের এগেনিস্টে ইরানের সমস্ত মিসাইল তারা ধ্বংস করার চেষ্টা করেছে এবং তাদের আকাশপথ খুলে দিয়েছিল ইরানের ভূমিতে আক্রমণ করার জন্য, ঠিক সেইভাবে তারা একইভাবে ইরানে হামলা করার জন্য তাদের যে সাপোর্ট, সেই সাপোর্টটা দেওয়ার প্রতিশ্রুতি করেছে আমেরিকাকে। হ্যাঁ, তাদের আকাশপথ ব্যবহার করবে, তাদের ভূমি ব্যবহার করবে, তাদের বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে, এই সব কিছুর প্রতিশ্রুতি কিন্তু আমেরিকাকে দিয়ে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান। এবং তারা আরেকটা বিষয় বলেছে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এয়ার ডিফেন্স সিস্টেম তারা জর্ডানে করতে পারে। যদি এটা হয়ে থাকে তাহলে ইরানের পক্ষে জর্ডান পার হয়ে এই সকল ভারী ভারী মিসাইল ইসরায়েলে পৌঁছানোটা কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়বে। সবচেয়ে বেইমানি করতেছে এই মুহূর্তে জর্ডান। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। ইরান স্পষ্ট ঘোষণা দিয়েছে যে সকল দেশ আমেরিকাকে এবং ইসরায়েলকে সহায়তা করবে সেই সকল দেশ তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। সেক্ষেত্রে কিন্তু জর্ডান এই মুহূর্তে ইরানের লক্ষ্যতে পরিণত হতে পারে, কারণ জর্ডানের সেই সামর্থ্য নাই যে তারা ইরানের এই মিসাইলগুলো আটকাবে। সুতরাং ইসরায়েলকে বাঁচাতে গিয়ে জর্ডান ইরানের লক্ষ্যতে পরিণত হতে পারে। আরেকটি বিষয় দেখেন, আমেরিকার সবচেয়ে বড় মানে কূটচাল হচ্ছে তারা অন্য অন্য দেশকে এই যুদ্ধে জড়িয়ে নিয়ে আসে। যে কোনো যুদ্ধে তারা জড়ায় নেয়। আফগানিস্তান যুদ্ধে কিন্তু ন্যাটোকে তারা জড়িয়ে নিয়েছিল। এই সামরিক জোটটা আর 27টা দেশের সামরিক নেতৃত্বাধীন ন্যাটো জোট, এই জোটটা তৈরি করা হয়েছে মূলত আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে। দেখেন, পৃথিবীর যেখানে যেখানে আমেরিকা যুদ্ধ করেছে সেখানে ন্যাটো ইনভলভ হয়েছে এবং ন্যাটোর কোনো দেশের স্বার্থ কিন্তু এখানে ওইভাবে জড়িত নাই।
সবগুলো জায়গায় স্বার্থ হচ্ছে আমেরিকার, এবং আমেরিকা এই সকল দেশের সামরিক বাহিনী, সামরিক সরঞ্জামকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ঠিক একইভাবে ইরানের ক্ষেত্রে সেটা হতে পারে। কীভাবে হতে পারে? দেখেন, ইরানে অলরেডি মানে ন্যাটোর সবচেয়ে টেকনোলজিক্যাল এবং লজিস্টিক সাপোর্ট যে দেশ দেয় তার নাম হচ্ছে ব্রিটেন। সেই ব্রিটেনকে কিন্তু তারা ইনভলভ করেছে, যদিও আফগানিস্তান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ডিয়ার স্টারমার, যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী, সে কিন্তু ক্ষুব্ধ মানে ব্যক্ত করেছেন, ব্যাপক বিক্ষুব্ধ হয়েছেন, এবং তিনি আশ্চর্য হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন একজন প্রেসিডেন্ট কিভাবে ন্যাটোকে নিয়ে এই ধরনের বিকৃত মন্তব্য করতে পারে। তারপরও তারা আমেরিকার সমর্থনে কাতারে কিন্তু সৈন্য এবং তাদের টাইফুন বিমান অলরেডি তারা মোতায়েন করেছে। ঠিক আছে, এখন দেখেন একটা বিষয়, মজার বিষয় হচ্ছে, যদি আমেরিকাকে সাপোর্ট দেওয়ার জন্য টাইফুন বিমান ইরানে হামলা করে, এবং সেক্ষেত্রে ইরান যদি পাল্টা আক্রমণ ওই ব্রিটিশ বিমান ঘাঁটিতে করে, ব্রিটিশ বিমানের উপর করে, তাহলে কিন্তু পুরো ন্যাটো এই যুদ্ধে জড়িয়ে যাবে। কারণ ন্যাটোর গঠনতন্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে ন্যাটোর কোনো একটা দেশের উপর যদি আক্রমণ করা হয়, তাহলে কিন্তু পুরো ন্যাটোর প্রত্যেকটা দেশের উপর আক্রমণে সামিল হবে সেটা, এবং সেই আক্রমণ প্রতিহত এবং পাল্টা আক্রমণ করার জন্য ন্যাটোর প্রত্যেকটা দেশ প্রতিশ্রুতিবদ্ধ। এখন দেখেন গেম এইখানেই, এই গেমে কিন্তু তুরস্ক জড়িয়ে যাচ্ছে, কারণ তুরস্ক ন্যাটোর দ্বিতীয় সর্ববৃহৎ সৈন্য প্রদানকারী এবং লজিস্টিক প্রদানকারী দেশ। সুতরাং ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী তুরস্ক মুসলিম একটা দেশ হয়েও, ইরানের সমর্থক হয়েও, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে বাধ্য হবে তাদের চুক্তির কারণে। এই যুদ্ধে জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং যতগুলো ইউরোপিয়ান দেশ আছে সবগুলো দেশ জড়িয়ে যাবে ইরানের বিরুদ্ধে। কত বড় একটা মাইন্ড গেম নিয়ে আসলে আমেরিকা আগাচ্ছে ইরানের দিকে, চিন্তা করা যায়। শুধুমাত্র মানে ব্রিটেনকে এখানে নিয়ে আসছে। যদি আমেরিকার এগেনস্টে আক্রমণ হয়, তাহলে আমেরিকাও কিন্তু ন্যাটোর নেতৃত্বদানকারী সদস্য। সুতরাং আমেরিকার পক্ষে হয়ে প্রত্যেকটা ন্যাটোভুক্ত দেশ যুদ্ধ করতে বাধ্য হবে। আর এই মানে লোভেই ইউক্রেন কিন্তু জড়িয়ে গিয়েছিল। ইউক্রেন তারা চেষ্টা করেছে ন্যাটোর অন্তর্ভুক্ত যদি একবার হয়ে যায়, তাহলে রাশিয়ার এগেনস্টে সমস্ত দেশ মিলে কিন্তু তারা যুদ্ধ করবে। সেটা আসলে বাস্তবায়ন হয়নি, এবং ভ্লাদিমির পুতিন কিন্তু বুঝেছিল যদি ন্যাটো এখানে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলে, তাহলে তার দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। যে কারণে সে আগেভাগেই আক্রমণ করে বসে ইউক্রেনকে, এবং তার সেই ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়। তো আমরা আশা করব কখনোই ইরান যে ধরনের সাবমেরিন নিয়ে আগাচ্ছে, যে ধরনের প্রস্তুতি তারা নিয়েছে, আমেরিকার তাবড় যে সকল বিমানবাহী রণতরী সেগুলো ডুবিয়ে দেওয়ার জন্য এই যে সাপোর্ট নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থলবাহিনী তারা কিন্তু করতে পারবে। কারণ তাদের যে মিসাইল ভান্ডার রয়েছে, এই মিসাইল ভান্ডার ওই যত বড়ই রণতরী হোক না কেন সেগুলো ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তা আমরা আশা করব যে ইরান যে মাইন্ড গেম এই মুহূর্তে চলছে, মানে ফিজিক্যাল আক্রমণের আগে যে মাইন্ড গেমটা চলছে, এই গেমে জয়ী এখন পর্যন্ত ইরানই আছে। আশা করব শেষ পর্যন্ত ইরানেরই জয় হবে। শুভকামনা সকলের জন্য, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।